আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পরে লিখিত পরীক্ষা, ভাইভা এবং প্র্যাকটিক্যালে পাশ করার পরে এই রকমের মেসেজ পেয়েছেন, যে মেসেজটিতে আমাদেরকে পাস দেখানো হয়েছে এবং ফি প্রদান করার জন্য অনুরোধ করেছে। তো আমরা যারা অনলাইনের মাধ্যমে ফিটা জমা দেব তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ব্যাংক ছাড়াই, কোনো দালাল ছাড়াই নিজেরাই কিভাবে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ থেকে আপনারা এই পেমেন্টটা করবেন, তো সেটা দেখাবো আমি আজকের ভিডিওতে। তো চলুন আমরা বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো এই ফিটি দেওয়ার জন্য আমি এখন আমার বিএসপি পোর্টালে চলে যাচ্ছি। তো গাইস, ফি দেওয়ার জন্য আমি এখানে বিএসপি পোর্টালে চলে আসলাম। তো অবশ্যই আমাদেরকে আগে বিএসপিতে অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টে এখান থেকে প্রবেশ করে নিচ্ছি। এখানে এই যে ক্যাপচাটা রয়েছে এটা এখানে বসিয়ে দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। তো যাদের এরকমের আসবে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন এক্সপায়ার্ড, প্লিজ চেঞ্জ ইওর ইউজার পাসওয়ার্ড। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে আপনি নতুন করে আবার পাসওয়ার্ড সেট করবেন। অর্থাৎ আপনার পূর্বে যে পাসওয়ার্ডটি ছিল, কারেন্ট পাসওয়ার্ড, সেটা এখানে দিবেন। দেন এখানে দুটি জায়গায় আপনারা নতুন করে একটি পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা এখান থেকে আপডেট করে নিব। ওকে, তো আপডেট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার এইখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা বসিয়ে আমরা এখানে লগ ইন করবো। দেখেন আমি এখানে লগ ইন করছি, লগ ইন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার বিএসপি অ্যাকাউন্টটা কিন্তু এবার লগ ইন হয়েছে। এখানে ফি পরিশোধের জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা চলে আসব যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন, এইখানে আমরা চলে আসব। এখানে আসার পরে এই রকমের একটি ইন্টারফেস রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটার একটু জুম আউট করে নিচ্ছি। দেখেন এখানে যে কৃতকার্য লেখা এসেছে, আপনারা এটা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন পাস করবেন তখন কিন্তু এখানে কৃতকার্য লেখা আসবে, আর যদি ফেল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অকৃতকার্য লেখা আসবে। সেক্ষেত্রে আপনি আবার পুনরায় অ্যাপ্লাই করে কিন্তু আবার পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তো পুনরায় কিভাবে ফি জমা দিবেন, আবার কাজ করবেন, সেটা নিয়েও আমি একটি ভিডিও দেব। অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন দেখুন ও পরবর্তী ধাপ। তো এই অপশনটাতে আমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার সকল তথ্যগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে যদি এখনো সংশোধন করার কিছু বাকি থাকে তাহলে কিন্তু আমি এটা এখান থেকে করে নিতে পারবো। এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে সংশোধন করতে পারবো। তো আমার যেহেতু কোনো কিছু সংশোধন করার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এরপরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, অর্থাৎ আপনি যে ঠিকানাটায় স্মার্ট কার্ড নিতে চান সেই ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে ঠিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর পার্মানেন্ট আদার প্রেজেন্ট। তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকবেন অবশ্যই সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে আপনি এখানে দিবেন। তাহলে আপনি যে অ্যাড্রেসে আছেন, যে ঠিকানাটায় আছেন, সেই ঠিকানাটায় আপনাদেরকে স্মার্ট কার্ডটা তারা পাঠাবে। এটা আমি ঠিক করে দিলাম। এখানে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন, এইখানে ক্লিক করতে হবে। দেখেন সংরক্ষণকরণে ক্লিক করার পরে এরপর এখান থেকে ওকে করে দিই। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে এইখানে যখন আবেদন করেছিলাম আমি, আপনারা যখন আবেদন করবেন তখন এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপরে ইউটিলিটি বিল, এরপরে মেডিকেল সার্টিফিকেট, এগুলো আপনারা এবারে এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার কারণটা কি সেটা আমি বলে দিচ্ছি। তো এটা ঠিক আছে এখানে। এরপরে আমি এখানে ইউটিলিটি বিলটা দেখে নিচ্ছি, এটা ঠিক আছে। এরপরে এখান থেকে মেডিকেল সার্টিফিকেটটা দেখে নিচ্ছি, এটাও ঠিক আছে। এরপরে শিক্ষাগত যোগ্যতার সনদটা দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। এখানটা দেখবেন কেন, এর কারণটা হচ্ছে এখান থেকে অনেক সময় এই ফাইলগুলো মিসিং হয়ে যায়। মিসিং হয়ে যাওয়ার কারণে কিন্তু আবার এটা ফেইল আসতে পারে। তো যদি মিসিং হয়, কোনোটা যদি দেখেন এইখানে নেই, সেক্ষেত্রে কি করবেন, এইখানে নিচে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সংযুক্ত করুন। তো এইখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা অতিরিক্ত যে ফাইলটি এখানে মিসিং থাকবে সেটা এখানে আপনারা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এইখানে তিনটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, অনলাইন ফি জমা এবং ব্যাংকের মাধ্যমে পূর্ব জমাকৃত ফি। তো এর মানে হচ্ছে আপনি যদি ব্যাংকে এর আগে জমা দিয়ে থাকেন টাকাটা, জাস্ট এখানে ক্লিক করে আপনারা সেই রসিদটাকে এখানে আপলোড করবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি, আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিয়ে থাকেন তাহলে
এইখানে। তো আমি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এইখানে ক্লিক করব, যেহেতু আমার তথ্যগুলো সবকিছু ঠিক আছে। তো ফাইনালি কিন্তু এখানে আমার তথ্যগুলো আবার দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফি জমা দিন। তো এখানে টোটাল ফিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। মূল ফি ৩,০০০ টাকা, আবেদন ফি ৩০০ টাকা, টোটাল সবকিছু মিলিয়ে মোট পরিশোধ করতে হবে ৪,৫৫৭ টাকা দেখতে পাচ্ছেন। তো এইটা জমা দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসব। এই যে ফি জমা দিন, এখানে দেখেন, এখানে ফি জমা দিন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের সামনে একটি বক্স থাকবে, সামনে জাস্ট এই বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার তথ্যগুলো এখানে চলে আসবে। এখন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন বিকাশ, উপরে রয়েছে নগদ, এরপরে এখানে ডিবিপিএল বিভিন্ন গেটওয়ে রয়েছে, আপনি যে গেটওয়েতে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটি টার্মস কন্ডিশনের বক্স রয়েছে, এটাকে আমাদেরকে চেকমার্ক করে দিতে হবে। তো এটা চেকমার্ক করে দেওয়ার পরে নিশ্চিত এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের পেমেন্ট সিস্টেমটা এখানে ওপেন হবে। তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বার এখানে বসাবেন। তো নাম্বার বসানোর পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমি এখানে আমার ফোনে যে মেসেজটি এসেছে ভেরিফিকেশন কোড, সেই কোডটা এখানে আমাদেরকে বসাতে হবে। তো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। আপনাদের যে কোড আসবে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কনফার্ম করার পরে এখানে আমার পিন কোডটা দিব। তো এখানে আমার পিন কোডটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে যে কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দেব। তো দেখেন ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে, আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিভাবে ডাউনলোড করব আমাদের কার্ডটি, অনলাইন কার্ডটি, সেটা দেখব। জমা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে হেয়ারে ক্লিক করে রিসিপ্টটা এখানে দেখে নিতে পারেন। চাইলে এটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো এখানে জাস্ট প্রিন্ট রিসিট এখানে ক্লিক করলে আপনার যে আমি যেই মাত্র পেমেন্টটা করেছি তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখতে পাবো। তো এখান থেকে চাইলে এটা ডাউনলোড করে রেখে দিতে পারি আমি, পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয় সেই ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে। তো এখন আমরা ই ড্রাইভিং লাইসেন্স কোথায় পাবো, কিভাবে পাবো, সেটা আবার একটু আমরা চলে যাই। এখান থেকে হোমে চলে আসব, ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা আবার এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন এখন কিন্তু দুটি অপশন রয়েছে, লার্নার প্রিন্ট এবং দেখতে পাচ্ছেন প্রিন্ট লাইসেন্স ফর্ম। তো এখানে নতুন আরেকটি অপশন আসবে, সেটা হলো ই ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো এটা কিন্তু এখনই আসবে না, এটা 12 থেকে 14 ঘন্টা পরে আসে। তো আজকের দিনে এটা হবে না। আপনি যখন ফি প্রদান করবেন, প্রদান করার ম্যাক্সিমাম 12 ঘন্টা বা সর্বোচ্চ 24 ঘন্টা পরে এখানে আপনারা ই ড্রাইভিং লাইসেন্স নামে আর একটা অপশন দেখতে পাবেন। তো সেখানে ক্লিক করলে কিরকমের আসবে সেটা আমি নেক্সট ভিডিওতে, আগামীকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেই ভিডিওটি যখনই আমি আপলোড করব, এই ভিডিও ডিসক্রিপশনে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।